অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী। আস্তাগফিরুল্লাহ। অতে অক্সিজেন সাধনা এস, শেষে এসি, তোমায় টিই, পেলাম পিও, লাবণী এলবি। মানে অতে অক্সিজেন, এস দে সালফার, সি এসি সেলেনিয়াম, এসি সেলেনিয়াম, এসি সেলেনিয়াম, টি টেলুরিয়াম, টি টেলুরিয়াম বা তেলিয়াম, তেলিয়াম না টেলুরিয়াম, পিও পুলোনিয়াম, পিও পুলোনিয়াম। আর লাবণী হচ্ছে এলবি। এলবি মানে কি? লিভার মুড়িয়াম, লিভার মুড়িয়াম। হ্যাঁ সুন্দর মানুষজন, এবার আমরা এক নজরে পর্যায় সারণীটা দেখবো, এবং প্রত্যেকটা ছন্দ আকারে। ঠিক আছে? সুন্দর মানুষজন সুন্দর করে ঠিকঠাক মতো মনোযোগ দাও। এদিক ওই দিক, উপরের দিক নিচের দিক চতুর্দিক, কোন দিকে তাকাতাকি করবেন না। সোজা জীবন স্যারের দিকে তাকান, জীবন স্যারের দিকে তাকাবেন। যদিও জীবন স্যার যথেষ্ট স্মার্ট না, তারপরও একটু কষ্ট করে হলেও জীবন স্যারের দিকে তাকান। আমরা এখন এই পর্যায় সারণীকে এক নজরে দেখব। তাহলে আমাদের টোটাল পর্যায় সারণী কি? এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী বা পেরিয়ডিক টেবিল, তাই না? আমরা টোটাল 8টা গ্রুপ দেখবো। আমরা এতক্ষণ ধরে যা পড়লাম প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখেছিলাম, এখন আমরা জাস্ট গ্রুপে দেখবো। এর হচ্ছে মোটামুটি জীবন স্যারের ভাঙ্গাচুরা হাতে একটা পেরিয়ডিক টেবিল। কথা কি বুঝতে পারছো? আমরা জানি আমাদের টোটাল টোটাল পর্যায় পর্যায় ছিল 7টি, আর আমাদের গ্রুপ ছিল 18টি। তার মধ্যে টোটাল 7টা পর্যায়ে আমরা পড়বো, আর 18টার মধ্যে আমরা জাস্ট 8টা গ্রুপ পড়বো, যেগুলো হচ্ছে 8A গুলা, মানে এ গ্রুপ গুলা। ঠিক আছে? আমরা শুরু থেকে পড়ি, আমরা শুরু থেকে শুরু করি নাকি? দেখো, এই দিক দিয়ে যেগুলো দেখাচ্ছি, এই যে এদিক দিয়া, এই দিক দিয়ে মানে মানে এই যে এদিকে যাচ্ছে, এই যে 4, এদিক দিয়ে যেগুলো যাচ্ছে এগুলো হচ্ছে পর্যায়। যেমন হচ্ছে পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4, পর্যায় 5, পর্যায় 6, পর্যায় 7। ঠিক আছে? এগুলো হচ্ছে কি? পর্যায়। আর এই যে উপর দিক দিয়ে নিচে আসতেছে না, এই যে নিচে আসতে ইন্ডিকেশন দিয়ে রাখছি, তাহলে হচ্ছে গ্রুপ। তাহলে গ্রুপ 1, গ্রুপ 2, এই যে এগুলো হচ্ছে গ্রুপ। ঠিক আছে? তাহলে আসলে আমরা গ্রুপ 1 কে আমরা লিখতে পারি গ্রুপ 1 1A IA। কি বলছি আমরা? হাই। আমরা কি কি বলেছি বলতো? আমরা বলেছি হাই লিনাকে রুবি চেসে ফেলেছে। হাই হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। শোনো, এই যে আল্লাহর বান্দা, আল্লাহর ওয়াস্তে উপরওয়ালার দোহাই দিয়ে বলি, তোরা এই অন্ততপক্ষে ফার্স্ট যে গ্রুপটা আছে না, এই গ্রুপের হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এর সব কয়টা এই যে, এটা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে আমি এখানে লিখে দেই, এই যে এই কালি দ্বারা যেটা বুঝাইছি আর কি, এই যে এই কালি দ্বারা যেটা বুঝাইছি, এই কালি দ্বারা বুঝাইলাম কি? পারমাণবিক সংখ্যা। কি? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি রে? মৌলের মৌলের রুল নাম্বার, মৌলের রুল নাম্বার, বা আমরা বলতে পারি মৌলের প্রোটন নাম্বার নাকি? তাহলে হাইড্রোজেন 1, লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19, রুবিডিয়াম 37, সিজিয়াম 55, ফ্রান্সিয়াম 87। এই যে কয়টা 7টা মৌল, এই 7টা মৌলের পারমাণবিক সংখ্যা তোরা মুখস্থ করে নেয় যা, আর কোন পড়ে নাই, শুধু এটাই। এই 7টা মৌলের পারমাণবিক সংখ্যা মুখস্থ করে নিলেই বাকিগুলো আমরা এগুলো থেকে বের করতে পারবো। আমি কি বুঝতে পারছি? মুখস্থ করতে পারবো, মুখস্থ করে ফেলো। হাইড্রোজেন 1, লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19। আচ্ছা, এই চারটা তো তোরা এমনি জানিস যে হাইড্রোজেন 1, লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19, সবগুলো তো আপনারা এমনি জানেন। বাকি থাকলো কি? রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। 37, 55, 87, 37, তারপর 37, 55, 87 হয়ে গেল। আচ্ছা, গ্রুপ 1। তারপর আমরা গ্রুপ 2 কি বলেছিলাম মনে আছে? যেমন স্যার একটা কেজিতে পড়ে বাচ্চা, কেজি 2 তে, অর্থাৎ গ্রুপ 2 তে, গ্রুপ 2A অথবা IA। এটা কি বলেছিলাম? কি বিরিয়ানি, এই যে লিখে দিছি, সুন্দর করে লিখে দিছি, বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বি বেরিলিয়াম, এমজি ম্যাগনেসিয়াম, সিএ ক্যালসিয়াম, এসআর স্ট্রোনশিয়াম, এসআর স্ট্রোনশিয়াম। এটাকে লিখে দিতে হবে স্ট্রোনশিয়াম। কি বলেছি? স্ট্রোনশিয়াম। এই লেকচারের শুরুতেই বলে দিছি স্ট্রোনশিয়াম। তারপর বিএ বেরিয়াম, বিএ বেরিয়াম, আরে রেডিয়াম, আরে রেডিয়াম। কোথায় ক্লিয়ার? আচ্ছা, তারপর আসো। আচ্ছা, এখানে আমরা প্রোটন সংখ্যা দেখবো কিভাবে। প্রোটন সংখ্যা দেখো, এই দেখো, লিথিয়াম কত? 3, বেরিলিয়াম 4 হয়ে গেছে। সোডিয়াম 11, এমজি ম্যাগনেসিয়াম 12,
পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20 পরে আস্তে আস্তে বাড়বে। রুবিডিয়াম 37, স্ট্রোনশিয়াম 38, সিজিয়াম 55, বেরিয়াম 56, ফ্রান্সিয়াম 87, রেডিয়াম 88। কি বুঝলেন? এইগুলো যে মুখস্থ না থাকতো এগুলো কি মুখস্থ করতে পারবা না, তার মানে এই করে মুখস্থ হলে বাকিগুলো অটো হয়ে যাবে। ঠিক আছে, এরপর আসো, এরপর একটু কোশ্চেন আসেন আমরা গ্রুপ 13 এ আই এ। আমরা বলেছিলাম 13 বছর পর জীবন স্যারের ফ্রেন্ড বুরন আলী সে ইন্ডিয়া হয়ে থাইল্যান্ড গিয়েছিল নুহাই। তাহলে কি বলছি আমরা আমরা এখানে বলেছিলাম যে বুরন আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড নুহাই। কি বলেছিলাম যে জীবন স্যারের ফ্রেন্ড বুরন আলী সে অনেক কষ্ট করে 13 বছর ধরে কষ্ট করে ইন্ডিয়া গিয়েছিল, মানে থাইল্যান্ড গিয়েছিল ইন্ডিয়া হয়ে নুহাই। সেজন্য আমরা লিখছি গ্রুপ 13 বছর বুরন আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড নুহাই। কি কি তাহলে বুরন বি, আলী এল অ্যালুমিনিয়াম, তারপর গেল জিএ গ্যালিয়াম, জিএ কিরে গ্যালিয়াম, ইন্ডিয়াম মানে ইন্ডিয়া, আয়ন মানে হচ্ছে ইন্ডিয়াম, আয়ন মানে হচ্ছে ইন্ডিয়াম। তারপর হচ্ছে থাইল্যান্ড টিএল মানে হচ্ছে টেলিয়াম, নুহাই মানে এনএইচ, নিহোনিয়াম। তারপর দেখো বুরন হচ্ছে 4, তাহলে বেরিলিয়াম 4, বুরন 5, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, ক্যালসিয়াম 20, গেল হচ্ছে 31। এই তো স্যার ঝামেলা পাকাই দিলেন। এখানে জাস্ট মনে রাখবেন এই জায়গায় একটু এক্সেপশনাল জিনিসটা মনে রাখবেন। এখানে কি 20 এর পর এখানে জাস্ট +10 করে দিবেন, +10। এই জায়গা থেকে নিচ দিক দিয়ে যা যাবেন সব হচ্ছে 10 দিয়ে দিবেন যোগ, তাহলে হবে কি 20 আর 10 30, আর আমরা জানি সাধারণত ডান দিকে লেখ বাড়বে 31। এবার ঠিক আছে ওকে। তারপর সরিয়ে এস আর হচ্ছে 38, ইন্ডিয়াম তাহলে কি 38 আর 10 কত 48, আর 1 যোগ করলে কত হয় 49, হচ্ছে ইন্ডিয়াম 49। সেম একই ভাবে বাকি সবগুলো সেম। তারপর হচ্ছে বেরিয়াম 56, থাইল্যান্ড 81। ঠিক আছে, তারপর এখানে আবার 34 যোগ করা লাগছে। ঠিক আছে, এখানে হচ্ছে 35 যোগ করতে হয়েছে, বুঝতে পারছো? তাহলে 56, তাহলে 4 যোগ করলে কত 60, 60 আর 20 কত 80, 24, তাই তো 24 আর 1 যোগ করছে, হ্যাঁ ওইরকম আর কি। ঠিক আছে, তাহলে মনে রাখবা 81, তাই না? তারপর 9 হচ্ছে 113। এরপর আসো 14 নাম্বার। আমরা বলেছিলাম 14 নাম্বার গ্রুপ কিভাবে মনে রাখবেন, যে 14 বছর বয়সে কাঁদলে সাইকেল গেঞ্জি স্যান্ডেল পাবে ফুল। মানে 14 বছর বয়স কান্নাকাটি করলে সবকিছু পাওয়া যায়, সাইকেল পাওয়া যায়, স্যান্ডেল পাওয়া যায়, তারপর গেঞ্জি পাওয়া যায়, মানে যা চাবো সবগুলাই ফুল ফুল। এই যে লিখেছিলাম 14 এ আর আইবিএ অর্থাৎ কাঁদলে সাইকেল, কাঁদলে কি বলেছিলাম আমরা এখানে কাঁদলে সাইকেল গেঞ্জি স্যান্ডেল পাবে ফুল। অর্থাৎ আমরা বলেছিলাম কাঁদলে মানে হচ্ছে সি অর্থাৎ কার্বন, সাইকেল এসআই সিলিকন, গেঞ্জি মানে হচ্ছে জি জার্মেনিয়াম, জি মানে কি জার্মেনিয়াম, স্যান্ডেল মানে স্যান্ডেল মানে কি এসএন মানে হচ্ছে টিন। তারপর পাবে পিবি মানে হচ্ছে লেড বা প্লাম্বাম। তারপর আমরা বলেছিলাম ফুল মানে এফএল মানে হচ্ছে ফ্লেরোবিয়াম। তারপর আমরা বলছি 14 তে 15 নম্বর মৌল কি বলছিলাম যে বিয়ে করতে গেলে কত রকমের ঝামেলা হয়, তাই না? 15-16 বছর বয়স হইলে শুধু বিয়ে করতে যায় নাকি? আমরা এটা বলেছিলাম যে 1 নম্বর গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু, 2 নম্বরটা বলা হয় মৃৎ ক্ষার ধাতু, তারপর 15 নম্বর গ্রুপকে বলা হয় নিক্টোজেন। কি বলা হয় রে নিক্টোজেন? 15 নম্বর গ্রুপে কি বলা হয় নিক্টোজেন বলা হয়। অর্থাৎ নিক্টোজেন মানে হচ্ছে শ্বাসরোধকারী, অর্থাৎ বিয়ে করতে গেলে একে দম বন্ধ হয়ে যায় পোলাপানদের। এই জন্য আমরা বলেছিলাম যে আন্টিকে পাঠিয়েছিলাম নাগপুর, আন্টিমণি নাগপুরে এসে ওনার মুখটা বিস্মিত হয়ে গেছে, কি রে বাপ বিয়ে করে তুলে শ্বাসরোধ অবস্থা হয়ে যায়। এজন্য আমরা লিখেছিলাম এখানে যে নাগপুর এসে অ্যান্টিমনির বিস্মিত মুখ, মানে অ্যান্টিমনি যখনই গিয়ে দেখছে বাপ রে বাপ বেডি দিব নাকি অন্য কিছু, শুরুতেই বলছে দেনমোহর 50 লাখ, তার উপর বলছে আপনাদের বাসায় কি এসে আছে, এসি ছাড়া এয়ার কন্ডিশন ছাড়া আমার মেয়ে ঘুমাতে পারে না, আমার মেয়ের না পার্সোনাল একটি সিবিআর কার লাগবে, হ্যান ত্যান ক্যান্টনমেন্ট। এগুলো শুনে আন্টিমণি বিস্মিত হয়ে মুখ তাকায় আছে হা করে। এজন্য আমরা বলেছিলাম যে নাগপুর এসে অ্যান্টিমনির বিস্মিত মুখ, নাক মানে না এন, পু মানে পি, এসে এস, অ্যান্টিমনি মানে এসবি, এটা একটু এক্সেপশনাল মনে রেখে দিবা এসবি, বিস্মিত মানে বিআই। ঠিক আছে, আর হচ্ছে মুখ মানে এমসি, তাহলে নাইট্রোজেন, পি দিয়ে ফসফরাস, এস মানে আর্সেনিক, এসবি মানে অ্যান্টিমনি। ওই অ্যান্টিমনি যেটা ওইটার মৌলের নাম অ্যান্টিমনি, বুঝা গেছে? এজন্য একটু কষ্ট মনে রেখে দিবা। বিস্মিত মানে বিআই মানে বিস্মিত, মানে মৌলের নামই বিসমাত। ঠিক আছে, বিস্মিত বিসমাত।
তারপর মুখ মানে এমসি, এমসি এমসি মানে হচ্ছে মস্কোবিয়াম, ঠিক আছে, এমসি মানে কি মস্কোবিয়াম। এবার দেখো কার্বন 6, তাহলে নাইট্রোজেন 7, সাইকেল 14, ফসফরাস হচ্ছে 15, গেলে জার্মানি হচ্ছে 32, আর্সেনিক হচ্ছে 33, ক্যান্ডেল হচ্ছে 50, মানে হচ্ছে টিন হচ্ছে 50, অ্যান্টিমনি হচ্ছে 51, ঠিক আছে। প্লাম্বা হচ্ছে 82, বিসমাথ হচ্ছে 83, বুঝতে পারছো? ওকে। তারপর ফ্লুরিন, ফ্লুরিন ঠিক আছে, সরি ফ্লেরেমিয়াম হচ্ছে 114, মস্কিবিয়াম হচ্ছে 115, বাকি সবগুলো সেম। তারপর আছে 16 নম্বর, 16 নম্বর গ্রুপে, অর্থাৎ 16 নম্বর যে গ্রুপ আছে, এই গ্রুপে কি বলেছিলাম, জীবন স্যারের 16 বছরের পাওনা যে লাবণী স্যার রে এত কষ্ট করে পাইছে, সেজন্য স্যার প্রায় সময় বলে অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লাবণী নামে কাউকে আমি চিনিও না, জানিও না, এমনি আমি ছন্দ মিলাতে গিয়ে নামটা বসাই দিচ্ছি। বাপ তুই আর মাফ কর, মা তুই আর মাফ কর, ঠিক আছে, সবাই মাফ করে দিও, এই নামটা আমি চিনি না। ও স্যার একদিন বললেন না, আরো কি কত কিছুই তো বলি, দিন শেষে স্যার তো একাই নাকি? না একা না, তোরা সবাই আসস না আমার সাথে, আই এম হ্যাপি। ওকে, ওকে, তাহলে আমরা কি বলছি, আমরা এখানে বলেছিলাম 16 নম্বর গ্রুপে আমরা বলেছিলাম যে অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী, অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী। এই শব্দটা শুনলে কেমন কেমন লাগে, তাই না? আচ্ছা, যারা পায় না আসলে, ধরো কেউ কাউকে প্রচন্ড ভালোবাসে বা নিজের মনে করে, বা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে, কোন এক কারণে দুজন একত্রিত হতে পারে নাই, এক একজন এক এক দিকে বা বিচ্ছেদ হয়ে গেল, একজন সুন্দর করে বিয়ে করে নিল, আরেকজন বিয়ে করতে পারে নাই, তখন আসলে অ্যাকচুয়াল ইকুয়েশনটা কেমন দাঁড়ায়? কিছু মানুষ আছে ওই সময়টার পর, অর্থাৎ বিচ্ছেদের পর, সে জঘন্য লেভেলের বেহায়া, জঘন্য লেভেলের বেয়াদব, জঘন্য লেভেলের বোকা, ইভেন জঘন্য লেভেলের ম্যানারলেস পার্সন হয়ে যায়, যার রূপ লজ্জা ভয় কোনো কিছুই আর থাকে না, ওই নির্দিষ্ট মানুষটার কারণে। সবার কাছে না, ওই নির্দিষ্ট মানুষটার কারণে। দেখা যায় যে ঘুরে ফিরে দিন শেষে গভীর রাত যখন আসে, ওরে মেসেজ করে, ও জানে ওরে মেসেজ করে ওর ফ্যামিলিতে প্রবলেম হবে, ওর সমস্যা হবে, ওর ক্ষতি হবে, তারপরে সে মেসেজ করে, কল দেয়, সে জানে এটা ব্লক করে, তারপরে কল দেয়। সে ইচ্ছে কইরা ফেসবুকে ভিন্ন আইডি খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, ভিন্ন আইডি থেকে মেসেজ দেয়। কেন? ওই যে নির্দিষ্ট মানুষের প্রেমে পড়লে ওই নির্দিষ্ট করেই সে বেয়াদব হয়ে যায়, ম্যানারলেস হয়ে যায়, সে লজ্জা হারিয়ে ফেলে ব্যক্তির কাছে। কারণ কি? প্রেম। তাই বাচ্চা কাচ্চারা প্রেমে পড়াবার, প্রেম করা যাবে না। প্রেমে পড়ার থেকে পুকুরে পড়া ভালো, ঠিক আছে না? অথবা প্রেম করা থেকে গাড়ির নিচে পড়া ভালো। অ্যাক্সিডেন্ট করে হলেও কিছুদিন হাসপাতালের বেডে থেকে মাগনা মাগনা বা বসে বসে খেতে পারবে, তাই না? যাই হোক, ইমোশনাল হওয়ার কিছু নাই, জাস্ট পাও। হা হা হা, কেমন দিলাম? আসো এবার আমরা যেখানে ছিলাম, অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী, আস্তাগফিরুল্লাহ। অতে অক্সিজেন সাধনা, এস শেষে এসি, তোমায় টিই পেলাম পিও, লাবণী এলবি। মানে অতে অক্সিজেন, এস দে সালফার, সি এসি সেলেনিয়াম, এসি সেলেনিয়াম, এসি সেলেনিয়াম, টি টেলুরিয়াম, টি টেলুরিয়াম বা টেলিয়াম, টেলিয়াম না টেলুরিয়াম, পিও পুলোনিয়াম, পিও পুলোনিয়াম। আর লাবণী হচ্ছে এলবি, এলবি মানে কি? লিভার মুড়িয়াম, লিভার মুড়িয়াম। আবার সেম, নাইট্রোজেন 7 হলে অক্সিজেন 8, ফসফরাস 15 হলে সালফার 16, আর্সেনিক 33 হলে সেলেনিয়াম 34, অ্যান্টিমনি 51 হলে টেলিয়াম টেলুরিয়াম 52, বিসমাথ 83 হলে পুলোনিয়াম 84। মানে আগেরটা দিয়ে একটু ডান দিকে বাড়বে এক করে। তারপর মস্কোবিয়াম হচ্ছে 115, লাবণী হচ্ছে 116। শুধুমাত্র এক্সেপশনাল বলেছিলাম, এই জায়গাটা মুখস্থ করে ফেলবেন। এই যে এটা, এটা, এটা এবং এটা, এই কয়টা জিনিস একটু কষ্ট করে মুখস্থ করে ফেলেন, বাকিগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তারপর 17, এই যে 17 নম্বর বলেছিলাম কি, আমার বন্ধু ফখরুল, তার একটা বিড়াল ছিল, নাম কি? ক্লুন। ওই ক্লুনটা জঘন্য লেভেলের বেয়াদব। এজন্য আমি বলেছিলাম কি, যে ফখরুলের ক্লুনটি বড় ইডিয়েট, টাস্ট মি, যেমন সাথে টাস্ট করার জন্য। তাহলে কি কি আছে এখানে? আমরা বলেছি 17 নম্বর গ্রুপ অথবা 17A অথবা BIIA, ফখরুলের ক্লুনটি বড়ই ইডিয়েট, টাস্ট মি। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াইলো? অ্যাকচুয়ালি দাঁড়াইলো ফখরুল মানে এফ, ক্লুন মানে সিএল, বড় মানে বিআর, ইডি মানে আই, এক মানে এটি, টাস্ট মি মানে টিএস। তাহলে এখানে কি দাঁড়ালো? ফখরুল মানে এফ, এফ মানে ফ্লুরিন, ফ্লুরিন, বিআর মানে ব্রোমিন, আই মানে আয়োডিন,
85, এটি মানে স্টার্টিং, এটি মানে কি স্টার্টিং, এবং ট্রাস্ট মি মানে টিএস মানে হচ্ছে টেনেসাইন, টিএস মানে কি টেনেসাইন। তাহলে অক্সিজেন যদি 8 হয়, ফ্লুরিন হচ্ছে 9, সালফার যদি 16 হয়, ফ্লুরিন হচ্ছে 17, শেষে এসএই মানে হচ্ছে 34 হইলে বড় হচ্ছে ব্রোমিন হচ্ছে 35, টেলোরিয়াম যদি 52 হয় তাহলে আয়োডিন 53, মানে অটোমেটিকলি বাড়বে। তারপর পোলোনিয়াম 84, স্ট্যাটিন 85, লিবারমোরিয়াম হচ্ছে 116, তাহলে টেনাসাইন 117, খতম। সর্বশেষ নিষ্ক্রিয় যাতে কি বলেছিলাম, নিষ্ক্রিয় তারাই হয় যারা পৃথিবীর মায়া ত্যাগ করতে চায়, বা পৃথিবী থেকে তারা এমন এক জায়গায় যেতে চায়, পৃথিবী কিছু দিতেও চায় না, পৃথিবী থেকে কিছু নিতেও চায় না। ওই যে প্রেমে পড়লে মানুষ নিজেকে অনেক নিষ্ক্রিয় মনে করে যে ওই ছাড়া আমার আর কারো লাগবে না। এর জন্য বলেছিলাম জীবন সাথী ফ্রেন্ড, হেনে আর করিম যাবে রমনায় গোচরে গোপনে, যেন তারা সব কিছু থেকে নিষ্ক্রিয় হতে পারে। অর্থাৎ গ্রুপ 18 অথবা 18 BIIA এই গ্রুপে এগুলো নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস, অথবা বলতে পারো সেতু মৌল। ঠিক আছে, তাহলে কি হে হে নে, এই যে হে নে আর করিম যাবে রমনায় অগোচর, তাহলে কি দাঁড়াইলো, হিলিয়াম, নিয়ন, আর মানে এয়ার আর্গন, করিম কেয়ার ক্রিপ্টন যাবে এক্স ই মানে জেনন, যাবে এক্স ই মানে কি জেনন, এবং রমনায় মানে আর এন মানে কি রেডন, এবং ওজি অর্গানিজেশন, ওজি মানে হচ্ছে অগোচরে মানে হচ্ছে ওজি মানে হচ্ছে অর্গানিজেশন। ঠিক আছে, তাহলে কি এই যে হিলিয়ামটা হচ্ছে 2, হিলিয়ামটা হচ্ছে এই যে হাইড্রোজেন 1, একের পর পরই এটা হচ্ছে 2। ঠিক আছে, তারপর ফ্লোরিন যদি 9 হয় তাহলে নিয়ন 10, ফ্লোরিন 17 হলে আর্গন 18, ব্রোমিন 35 হলে ক্রিপ্টন 36, আয়োডিন 53 হলে জ্যানন 54, স্টার্টিন যদি হয় 85 তাহলে রমনায় মানে রেডন হচ্ছে 86, এন্ড টেনাসাইন যদি 118 হয়ে থাকে তাহলে অর্গানিজেশন 118। কি খেল খতম, খেলা শেষ, সোনার বাংলাদেশ, ক্লাস শেষ, সোনার বাংলাদেশ, যা আছে কপালে দেখা হবে সকালে, মামলা ডিসমিস, আসামি পর্যায় সারণী খালাস। তো আমরা এই যে টোটাল 8টা যে পড়লাম, সব মিলে 50টার মতো মৌল আছে। এই মৌলগুলো তোমরা এভাবে হাই বিরিয়ানি, বুড়োনালি, হ্যান ত্যান, ক্যান্টনমেন্ট বলে তোমরা মুখস্থ করে ফেলবা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমরা আরো অনেক কিছু কথা বলেছিলাম, হালকা করে যে একটু নোট নিতে পারি আমরা ছোট করে, যে গ্রুপ 1 কে আমরা বলেছিলাম কি, গ্রুপ 1 কে আমরা বলেছিলাম যে ক্ষার ধাতু, কি বলেছিলাম আমরা, ক্ষার ধাতু। গ্রুপ 2 কে বলেছিলাম আমরা মৃৎ ক্ষার ধাতু। তারপর গ্রুপ 13, 14 কে কিছু বলি নাই, 15 কে বলেছিলাম আমরা নিক্টোজেন, কি বলেছিলাম স্যার, নিক্টোজেন। তারপর 16 কে বলেছিলাম কি বলেছিলাম স্যার আমরা, চ্যালকুজেন, কি বলেছিলাম, চ্যালকুজেন। তারপর আমরা এটাকে বলেছিলাম হ্যালোজেন, এবং 18 কে বলেছিলাম আমরা নিষ্ক্রিয় গ্যাস, তাই না? এই হচ্ছে মোটামুটি। তাহলে আজকে আমরা অ্যাকচুয়ালি কি কি পড়লাম, আমরা পর্যায় সারণীর ধাতু কয়টি, অধাতু কয়টি, কি কি উপধাতু কি কি, তারপর আমরা প্রত্যেকটা গ্রুপ ধরে ধরে সংখ্যা দেখালাম, এবং ইভেন আমরা এখন সুন্দর করে এটা চার্ট আকারে দেখাই দিলাম। এই ছিল মোটামুটি আজকের লেকচার। তাহলে নেক্সট লেকচারে আমরা দেখব কোন মৌলটি ধাতু এবং কোন মৌলটি অধাতু, কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে জানবো, এবং কোন মৌলটি কত নম্বর পর্যায়ের কত নম্বর গ্রুপে আছে সেটা নির্ণয় দেখবো। তাই নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত তোমরা এই লেকচারটা ভালো করে একটু আলো জলে উল্টে পাল্টায় দেখো, আর তোমরা সবাই সুস্থ থাকো, নিজের প্রতি একটু খেয়াল রাখো, আর পড়াশোনার প্রতি একটু করে হলেও যত্নশীল হও। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।